18 সালের নির্বাচনে তিনজন নায়ক ছিল। একজন ছিল বেনজির আহমেদ সাহেব, তৎকালীন আইজিপি। আরেকজন ছিলেন সেনাবাহিনীর প্রধান, তৎকালীন জেনারেল আজিজ। আর আরেকজন প্রধান নির্বাচন কমিশনার। দেখেন, এটা জেনারেল আজিজকে আমেরিকান স্যাংশন দিয়েছে। কি জন্য দিয়েছে, কেন দিয়েছে, তো তারাই জানে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে এটা ভিসা নীতি নয়, অন্য কোনো কারণে। অন্য কারণ কি দুর্নীতি না অন্য কোনো কারণ? দুদক তো কোনো কথা বলছে না। আর বেনজির আহমেদ সাহেবকে এত সম্পদের মালিক চিন্তা করা যায়? এই সবই কিন্তু 18 সালে এই সরকারকে, বর্তমান সরকার অবৈধভাবে নির্বাচন করে দিয়েছে, পুলিশ বাহিনীকে ব্যবহার করে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে। এই দুটো দেখেন, এই সরকার ক্ষমতা থাকতেই তাদের পরিণতি দেখেন। আর আরেকজন বাকি আছে, সেই সময় প্রধান নির্বাচন কমিশনার। এরপরে আসবে, আমি মনে করি তারও সম্পদ হিসাব দেখা উচিত। দেখুন, তারও এরকম অনেক অবৈধ সম্পদ আছে। আর তৎকালীন ডিসি যারা এই নির্বাচনটা, ভুয়া নির্বাচনটা, অবৈধ নির্বাচনটা, ভোট বিহীন নির্বাচনটা ব্যবস্থা করেছিল, ডিসি, এসপি, ওদেরও বোধহয় তাদের সম্পদের তদন্ত করা উচিত। আমার মনে হয় কিছুটা হলে জাতি সান্ত্বনা পাবে। এবং বেনজির সাহেব কেন সরকারের পক্ষে এত তৎপর ছিলেন 18 সালের নির্বাচনে বা র্যাবের প্রধান থেকে থাকা অবস্থায়? কারণ সরকার তাকে সুবিধা দিয়েছে, বেনিফিট দিয়েছে। এর কাছে পুলিশ অফিসার তো এত টাকার মালিক হওয়ার কথা না, এত সম্পদের মালিক হওয়ার কথা না। তারপর আমি কিন্তু ভয় পাচ্ছি শেষ পর্যন্ত সরকার আবার তাদের রক্ষা করে কিনা। আওয়ামী লীগ সরকার একটা গুণ আছে, যারা তাদেরকে সাহায্য করে অবৈধ কোনো কাজে, বিশেষ করে নির্বাচনে, ওদেরকে প্রতিদান দেয়। প্রতিদানটা হয়তো শেষ পর্যন্ত কি আবার তাদেরকে খালাস করে দেয় নাকি? দুদক থেকে যদিও সিজ করেছে সম্পত্তি, শেষ পর্যন্ত দুদক কি করে, কারণ দুদকের বিশ্বাস করতে পারবেন না। ইংল্যান্ডে যেরকম এই বৃষ্টি, এই রোদ আনপ্রেডিক্টেবল, বাংলাদেশের দুদকে একই অবস্থা। তারা কারো দেখেন, তারা কিন্তু ঠিক নাই, এক সময় এক রকম অ্যাকশানে যায়, সরকারের সঙ্গে সঙ্গে তারা নড়াচড়া করে। সম্পদ সিজ করলে হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এখন বোট ক্লাবের কোনো খবর আসেনি তো, বোট ক্লাব, পরিমণি, সেগুলোতে এখনও কোনো বেনজির সাহেবের, সেগুলো নিয়ে তো এখনও খবর পাচ্ছি না। আমরা জাতীয় অপেক্ষা করতেছি বোট ক্লাবে কী হচ্ছে না হচ্ছে, বোট ক্লাবের মালিকানা কে, কী করছে না করছে, সেগুলো জানার জন্য।